প্রাঙ্গণ জুড়ে নানা পসরার বাহারি স্টল। মেলায় কেউ এসেছেন ঘরোয়া ও গ্রামীণ ঐতিহ্যের সুস্বাদু সব খাবার নিয়ে, কারো পণ্য দেশীয় পোশাক, কেউ বা আবার দোকান সাজিয়েছেন হাতে তৈরি নজর কাড়া গয়নায়। প্রতিটি পণ্যের সঙ্গেই জড়িয়ে আছে বিশেষ চাহিদা সম্পন্ন কিছু নারীর স্বপ্ন, শ্রম আর নিজের পায়ে দাঁড়ানোর একান্ত প্রয়াস। শারীরিক কোনো সীমাবদ্ধতা দমাতে পারেনি এই মানুষগুলোকে, বরং মেধা আর দক্ষতাকে কাজে লাগিয়ে তৈরি করেছেন ছোট ছোট উদ্যোগ, আর সেই উদ্যোগে এখন তাদের আত্মপরিচয়। ফিউচারেও আমি এমন কোথাও থাকি যেখানে আমি যে জিনিসগুলো পছন্দ করি, যে কাজগুলো করতে চাই, সেই ধরনের মানুষজনদের মধ্যে থাকার অ্যান্ড আমার কাজগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর। 3 পিস প্লাস কসমেটিক্স এই আইটেমগুলো আমি বিক্রি করার চেষ্টা করতেছি, পাশাপাশি আরও আইটেম উঠানোর ইচ্ছা আছে। প্রতিবন্ধকতা পেরিয়ে ব্যবসা শুরু করলেও বাজার সৃষ্টি করা ছিল তাদের জন্য বড় চ্যালেঞ্জ। নেই পণ্য বিক্রির জায়গা ও পর্যাপ্ত প্রচারের সুযোগও। অর্থায়ন কিংবা বড় প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের মাধ্যম সীমিত। তাই নিজেদের উৎপাদিত পণ্য নিয়ে এক প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার এই সুযোগ এই উদ্যোক্তাদের জন্য স্রেফ মেলা নয়, নিজের সক্ষমতায় কিছু করার একান্ত চেষ্টা তুলে ধরার এক অনন্য সুযোগ বলছেন তারা। এ ধরনের স্টলে আয়োজনে প্রতিবন্ধী মানুষের যে সুযোগ পাচ্ছে অংশগ্রহণ করার, এটা শুধু খুবই ভালো একটা প্রোগ্রাম। রাজধানীর গুলশানে এ মেলায় অংশ নেন 21 জন নারী উদ্যোক্তা ও 7টি সংগঠন। আয়োজকরা জানান, প্রচারের পাশাপাশি ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে উদ্যোক্তাদের সংযোগ সৃষ্টি করাই এ মেলার মূল উদ্দেশ্য। শারীরিক প্রতিকূলতার শিকার এই বোনেরা, আমাদের যারা মা বোনরা আছে, তারা খুবই নিপীড়িত এবং খুবই আন্ডার প্রিভিলেজড। সো তাদেরকে একটা জাস্ট এক্সপোজার দেয়া, কারণ এক্সপোজার হচ্ছে একটা বড় জিনিস। এই এক্সপোজার যদি না থাকে, একটা গ্রামে গঞ্জে তারা এই কন্ট্যাক্টসগুলো পায় না, তারা এই পরিচিতিগুলো পায় না। সো এই ধরনের প্রোগ্রাম অনেক বেশি দরকার। সঠিক সুযোগ ও সহযোগিতা পেলে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরাও দেশের অর্থনীতিতে রাখতে পারে গুরুত্বপূর্ণ অবদান, নিজস্ব পরিচয়ে হতে পারেন সমাজে প্রতিষ্ঠিত। সেই বার্তা দিতেই এমন চেষ্টা বলছেন আয়োজকরা। ফাহিম হামিম, মাছরাঙ্গা নিউজ শো।